গোলাপ অ্যাড করতে চাচ্ছেন আপনার বারান্দা বাগান কিংবা ছাদ বাগানে, কিন্তু আপনি নতুন বাগানে গোলাপের পরিচর্যা সম্পর্কে একেবারেই অজ্ঞ। আজকের ভিডিওটাই গোলাপের প্রাথমিক পরিচর্যার মেইন 10টি পয়েন্ট নিয়ে, যাতে করে আপনি আপনার বাগানে গোলাপকে নিশ্চিন্তে অ্যাড করতে পারেন। গোলাপের ডিটেলস ভিডিওর আজকে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3তে আমরা আরও ডিটেলস জানার চেষ্টা করব। পার্ট 1-এ আজকে আমরা প্রাথমিক পরিচর্যার মেইন 10টা পয়েন্ট জানার চেষ্টা করব। ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 1, যখন ফুল শুকিয়ে যাবে সেই ফুলটা কেটে ফেলাটা জরুরি। বলে রাখি, গোলাপের বেস্ট ফ্লাওয়ারিং টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এমনিতে দেশি ভ্যারাইটিগুলো তো সারা বছরই কম বেশি ফুল দেয়, আর হাইব্রিডগুলোও মোটামুটি ফুল দেয়, সারা বছরই টুকটাক ফুল দেয়, বাট বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। যখন ফুল শুকিয়ে যাবে সেই ফুলটা ডালসহ কয়েক ইঞ্চি কেটে ফেলতে হবে। পয়েন্ট নাম্বার 2, কতটুকু রোদের প্রয়োজন। যত বেশি রোদ পাবে সরাসরি তত ভালো, যেহেতু হাইফিডার গাছ, বাট মিনিমাম 4 ঘন্টা সরাসরি ভালো রোদের প্রয়োজন যদি আপনি ভালো ফুল চান। টবের মাটি কখনো পুরোপুরি শুকাতে দেওয়া যাবে না, যখন হালকা ময়েস্ট থাকবে তখনই পানি দিতে হবে। একেবারে খটখটে করে শুকিয়ে তারপরে পানি দেওয়া যাবে না, তাহলে গাছ স্ট্রেসে চলে যাবে। পয়েন্ট নাম্বার 3, গোলাপের গাছের গোড়া থেকে একটা উইড বের হয়, এক্সট্রা ডাল বের হয়, যেটাকে আগাছা বলে, অন্য কোনো নাম থাকলে জানাবেন কমেন্টে। এই ডালটা কেটে ফেলার পরামর্শ দেয়া হয়, কারণ এই উইডটা হচ্ছে মেইন গাছের সমস্ত এনার্জি খেয়ে ফেলে, গাছটা দুর্বল হয়ে যায়। আর দেখবেন এই উইড হওয়ার কিছুদিনের মধ্যেই সে একদম তরতাজা হয়ে যায়, আর এর কারণে ও পুরো নিচটা ছেয়ে যায়, তখন যে গোড়াটা সেটাও নোংরা হয়ে থাকে, পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। তাই এই উইডটা যখন হবে কেটে ফেলতে হবে, কেটে ফেলার পরামর্শ দেয়া হয়। পয়েন্ট নাম্বার 4, গোলাপের ক্ষেত্রে প্রুনিং এবং রিপোর্টিং খুব জরুরি। যেহেতু বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চ, তাই অক্টোবরের আগেই প্রুনিং বলেন, হার্ড প্রুনিং বলেন, সবই করে ফেলতে হবে। আর টবের মাটি দেড় বছর হয়ে যাবে, 1 থেকে 1.5 বছর, তার পরপরই রিপোর্টিং করে দিতে হবে। কারণ হাইফিডার গাছ দেখবেন বেশি পুরনো হয়ে গেছে মাটি, তখন আপনি ভালো ফুল পাবেন না। তাই মনে করে একদম সঠিক টাইমে প্রুনিং এবং রিপোর্টিং করতে হবে। পয়েন্ট নাম্বার 5, গোলাপ স্যান্ডি সয়েল পছন্দ করে। আমরা নিয়ে নেব গার্ডেন সয়েল, যতটা আমরা মাটি নিচ্ছি তার অর্ধেক নেব আমরা কম্পোস্ট, ফার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, যেটাই আপনার কাছে আছে। যতটা কম্পোস্ট নিলাম ততটাই বালু নেব, নদীর বালু। যতটা বালু নিয়েছি তার অর্ধেকের অর্ধেক নেব আমরা কোকোপিট, যাতে আর্দ্রতাটা সে ধরে রাখতে পারে। 1 মুঠের মতো নিম খৈল, 1/2 মুঠের মতো নিব আমরা হাড় গুঁড়ো, সামান্য ফাঙ্গিসাইড। বাস এইটাতে মানে গোলাপের টবের জন্য একদম পারফেক্ট একটা সয়েল। গোলাপ কিন্তু স্যান্ডি সয়েল পছন্দ করে। পয়েন্ট নাম্বার 6, যখন আপনি প্রুনিং করবেন টবের মাটির সাথে স্ট্রং সার দেওয়াটা জরুরি, না হলে গাছ দুর্বল হয়ে পড়বে। যে কোনো কম্পোস্ট আপনি দিতে পারেন, ভার্মি কম্পোস্ট গোলাপের জন্য খুব ভালো কাজ করে বলা হয়। এছাড়া আপনি কাউডাং কম্পোস্ট মানে শুকনো গোবর, যেটা আপনার কাছে আছে, দিতে পারেন। এক্সট্রা হিসেবে সরিষার খৈল পানিতে ভিজিয়ে রেখে সেটা খুব পাতলা করে তারপরে দিতে হবে। সরিষার খৈল কিন্তু খুব স্ট্রং, একেবারে মানে গাঢ় করে দেয়া যাবে না, পাতলা করে দিতে হবে। পয়েন্ট নাম্বার 7, যখন আপনি প্রুনিং করছেন বা হার্ড প্রুনিং করছেন, এক মাস গাছটা একটু রেস্টে থাকবে, তাড়াহুড়ো করবেন না, ওকে একটু সময় দেন, নতুন ডালপালা বের হলেই ভালো ফ্লাওয়ারিং হবে। পয়েন্ট নাম্বার 8, যখন দেখবেন গাছে কলি আসা শুরু হয়েছে তখন আপনাদের সারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, এক্সট্রা একটু তাকে সার দিতে হবে। আমরা দিতে পারি পেঁয়াজের খোসা পানিতে ভিজিয়ে রেখে সেটা, অথবা কলার খোসা পানিতে ভিজিয়ে রেখে, অথবা আমরা ইপসম সল্ট দিতে পারি, সিউইড এক্সট্র্যাক্ট দিতে পারি। মানে যেটা আপনার হাতের কাছে আছে, যেটা দেয়া আপনার জন্য সুবিধাজনক হয়, যে কোনো একটা দিতে পারেন। এক্সট্রা একটা টনিক দিতে হবে আর কি, যখন গাছে কলি আসা শুরু করবে, তাহলে ফুল অনেক বড় হবে এবং ফুলগুলো বেশ উজ্জ্বল হবে। পয়েন্ট নাম্বার 9, মিনিমাম কতটুকু টবে আমরা গোলাপের গাছ লাগাবো। বলা হয় যে 12 ইঞ্চি টব হলে বেস্ট হয়, যেহেতু হাইফিডার গাছ এবং একে আপনার প্রত্যেক 1 থেকে 1.5 মাস অন্তর অন্তর ভালো সার দিতে হয়, তাই চেষ্টা করবেন 12 ইঞ্চি টবে লাগানোর। পয়েন্ট নাম্বার 10 এবং এটা লাস্ট পয়েন্ট, পোকামাকড় থেকে দূরে রাখতে কি করব।
1.5 মাস বা 2 মাস পর পর আপনি নিম তেল পানির সাথে মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। এটা গাছকে পোকামাকড় থেকে দূরে রাখতে সাহায্য করবে। আর যদি আপনি সরাসরি সূর্যের আলোতে রাখেন এবং আপনার বাগানে অন্যান্য পোকামাকড়ের উপদ্রব না থাকে, তাহলে আপনার গাছ ভালো থাকবে। বাট যখন অন্য কোনো পোকামাকড়ের আক্রমণ হবে সেই হিসেবে আমাদের ব্যবস্থা নিতে হবে। বাট প্রতিরোধক হিসেবে নিম তেল স্প্রে করব আমরা। তো এই ছিল গোলাপের প্রাথমিক পরিচর্যার মেইন 10টা পয়েন্ট। আশা করি যারা নতুন বাগানি তারা উপকৃত হবেন। কেমন লাগলো জানাবেন, আর কমেন্টে গোলাপ নিয়ে আপনার অভিজ্ঞতা জানাবেন।